আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশ সেনাবাহিনীর টেট 2 তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর টেট 2 সৈনিক পদে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, জিপিএ কত প্রয়োজন হবে, উচ্চতা কত লাগবে, বয়স কত হতে হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি টেট 2 বিশেষ পেশায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকে। তবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক টেট 2 তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের শুরুর তারিখ 28 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ এবং আবেদনের শেষ তারিখ 30 মার্চ 2025 খ্রিস্টাব্দ। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, ধারাবাহিকভাবে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। শারীরিক মাপ: পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে 5 ফুট 5 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থীর জন্য 5 ফুট 4 ইঞ্চি, ওজন প্রয়োজন হবে প্রায় 50 কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফুট অবস্থায় 32 ইঞ্চি হলে আবেদন করতে পারবে পুরুষ প্রার্থীগণ। এবং মহিলা প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে 5 ফুট 1 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের প্রার্থীর জন্য 5 ফুট প্রয়োজন হবে। মহিলা প্রার্থীর জন্য ওজন প্রয়োজন হবে প্রায় 47 কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং স্ফুট অবস্থায় 30 ইঞ্চি হলে আবেদন করতে পারবে। তবে বাংলাদেশের নাগরিক হতে হবে। পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর টেট 2 এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। তবে অবশ্যই অবিবাহিত হতে হবে। ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। ন্যূনতম 50 মিটার সাঁতার জানতে হবে, তাহলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো এখন জানিয়ে দেওয়া হবে আপনার আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং তারপর জানিয়ে দেওয়া হবে যাদের জন্ম কত থেকে কত পর্যন্ত হলে তারা আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স আপনার সর্বনিম্ন 17 এবং সর্বোচ্চ 21 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। তবে বয়সটা কিভাবে হিসাব করবেন তাও আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। জিপিএ 3.00 ও ততোধিক জিপিএ প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে টেট 1 এ স্থানান্তরের সুযোগ রয়েছে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা বাংলাদেশ সেনাবাহিনীর টেট 2 এই শাখায় যাদের নিয়োগ সম্পূর্ণ হবে তাদের যদি এসএসসি পরীক্ষায় জিপিএ 3.00 উপরে থাকে তাদের টেট 1 এ স্থানান্তর করার সুযোগ রয়েছে। সর্বোপরি কথা হলো যারা বাংলাদেশ সেনাবাহিনীর টেট 2 এই সার্কুলারের সৈনিক পদে নিয়োগপ্রাপ্ত হবেন এবং তার যদি এসএসসি তে জিপিএ 3.00 উপরে পয়েন্ট থাকে তাদেরকে সেনাবাহিনীর টেট 2 থেকে টেট 1 এ স্থানান্তর করার সুযোগ রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ একটি দারুণ সুযোগ রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর টেট 2 এই সার্কুলারে। এখন জানিয়ে দেওয়া হবে টেট 2 এই সার্কুলারে আবেদন করতে হলে প্রার্থীর বয়স কত হতে হবে এবং প্রার্থীর বয়স হিসাবটা কিভাবে করবেন। বয়স 1 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে 17 থেকে 20 বছরের মধ্যে হতে হবে ছেলে মেয়ে উভয় প্রার্থীর জন্য। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তবে যাদের জন্ম তারিখ 1-2-2006 সাল হতে 1-2-2009 সালের মধ্যে শুধু তারাই আবেদন করতে পারবেন সেনাবাহিনীর সৈনিক টেট 2 এই সার্কুলারে। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, যাদের জন্ম তারিখ 1-2-2006 সাল হতে 1-2-2009 সালের মধ্যে শুধু তারাই আবেদন করতে পারবেন। বয়স 17 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। বয়সটা হিসাব করতে হবে 1 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, এই সার্কুলারে শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 1 বছর শিথিলযোগ্য। যারা কুক পেশায় আবেদন করবেন তাদের বয়স সর্বনিম্ন 17 এবং সর্বোচ্চ 21 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে 1 বছর শিথিল করা হয়েছে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সেনাবাহিনীর সৈনিক টেট 2 এই সার্কুলারে আবেদন করতে হলে প্রার্থীকে আবেদন ফি বাবদ সর্বমোট 300 টাকা আবেদন ফি প্রদান করতে হবে। পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা, সর্বমোট 300 টাকা আপনার আবেদন ফি প্রদান করতে হবে। এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে। বাংলাদেশ সেনাবাহিনীর টেট 2 এই পেশায় আবেদন করতে হলে আবেদন শুরুর তারিখ 28 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ এবং শেষ তারিখ 30 মার্চ 2025 খ্রিস্টাব্দ। প্রথমত আপনার টেলিটক সিম থেকে এসএমএস প্রেরণ করে আপনার আবেদন ফি প্রদান করতে হবে। কিভাবে আপনি টেলিটক সিম থেকে এসএমএস প্রেরণ করবেন তা এখানে দেখতে পাচ্ছেন। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্য এখানে দেখতে পাচ্ছেন।
প্রথমত আপনার SMS প্রেরণ করতে হবে। তারপর SMS প্রেরণ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। সৈনিক.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করে অনলাইনে সাবমিট করতে হবে। অনলাইনে আবেদনপত্র সাবমিট দেওয়ার 7 দিনের মধ্যে আপনার প্রবেশপত্র অনলাইন থেকে প্রিন্ট করতে হবে, নচেত আপনার প্রবেশপত্রটি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন, যারা আবেদন করবেন নিজে নিজে বা হাতে থাকা স্মার্টফোন দিয়ে তারা অবশ্যই এখানে এই নিয়মটি ফলো করে আবেদন করবেন। আপনি যদি আবেদন করতে না পারেন সেক্ষেত্রে যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি আবেদনটি সম্পূর্ণ করে দিবেন। তবে আবেদন করতে হলে অবশ্যই জেলা কোড প্রয়োজন হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জেলার নাম এবং জেলার সামনে যে একটি সংখ্যা রয়েছে এটা হলো জেলা কোড। বাংলাদেশের 64 জেলার প্রার্থীগণ ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর টেট 2 সৈনিক সার্কুলারে। তো এখন জানিয়ে দেওয়া হবে নিয়োগ মাঠে কি কাগজপত্র নিয়ে যেতে হবে। প্রথমত প্রয়োজন হবে নিয়োগ মাঠে নিয়ে যেতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা মার্কশিট। আপনার কাছে যদি মূল কপি না থাকে এসএসসি সার্টিফিকেটের, সেক্ষেত্রে অবশ্যই ফটোকপি সত্যায়িত করে নিয়ে যেতে হবে। পরবর্তীতে মূল কপি আপনার জমা দিতে হবে। তারপর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সমৃদ্ধ মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র প্রয়োজন হবে। তারপর অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। তারপর প্রয়োজন হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব চারিত্রিক সনদপত্রের মূল কপি। তারপর প্রার্থীর নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি। আপনার যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, হয় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নচেত অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি। তারপর পিতা মাতা এবং জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি। প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি ছবি সত্যায়িত হতে হবে। ছবির পটভূমি নীল বা আকাশী রঙের, পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতার পরীক্ষার নির্ধারিত দিনের জন্য নিয়ে যেতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, স্কেল, ক্লিপবোর্ড ইত্যাদি সামগ্রী সরঞ্জাম নিয়ে যেতে হবে। বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নিগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান, রাজা বা ইউপি চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের সনদপত্র নিয়ে যেতে হবে। অবশ্যই অনলাইন আবেদনের প্রবেশপত্র নিয়ে যেতে হবে। আপনার যখন বাংলাদেশ সেনাবাহিনীর টেট 2 তে আবেদন করবেন তখন অবশ্যই আপনার অনলাইন থেকে আপনার প্রবেশপত্র বা এডমিট কার্ডটি সাথে করে নিয়ে যেতে হবে। এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর টেট 2 নিয়োগ মাঠে। আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশেষে প্রকাশিত হলো বাংলাদেশ সেনাবাহিনীর টেট 2 নিয়োগ বিজ্ঞপ্তি, যা আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো। সো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।